জামায়াত ইসলাম কিয়ামত আগ পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ জানে জামাত হলো রাজাকার। এনসিপি নামক দালালরা আজকে তারা বলে সংস্কার, কোন সংস্কার চাই না, সবার আগে চাই নির্বাচন। এই বাংলাদেশে কোন রাজাকার আলবদরের ঠাঁই হবে না, হবে না, হবে না। বাংলাদেশের জামায়াত ইসলাম যে দল, এটা একটা উগ্রপন্থী দল। আজকে বাংলাদেশের একটি গোষ্ঠী, স্বাধীনতার পরাজিত গোষ্ঠী, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, ওই পাকিস্তানের দোসর, ওই আলবদরের দোসররা আমাদের নেতা আগামীর দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করছে, এই মন্তব্যের বাজে মন্তব্যের প্রতিবাদে আজকে আমরা রাজপথে এসেছি। আর তারা আজকে বাংলাদেশে বিভিন্ন প্রকার যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্রের মূল একটাই কারণ, তারা সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে ভয় পায়। কারণ বিএনপি হলো গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, নির্বাচন পদ্ধতিকে বিশ্বাস করে। ইতিমধ্যে বিএনপি যতবার ক্ষমতায় আসছে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে। আর আজকে যারা পিআর পদ্ধতি বলে, যারা বিভিন্ন প্রকার সংস্কারের কথা বলে, তারা নির্বাচনকে বিশ্বাস করে না। যেমন গত 16 বছর খুনি হাসিনা নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, নির্বাচনকে বিশ্বাস করতো না। সেম খুনি হাসিনার মতো আজকের এই এনসিপি নামক দালালরা আজকে তারা বলে সংস্কার, কোন সংস্কার চাই না, সবার আগে চাই নির্বাচন। বাংলাদেশের মানুষ 16 বছর ভোট দিতে পারে না, এই ভোটের অধিকার আদায়ের জন্য আমরা বিগত এই জুলাই আগস্টে আন্দোলন করছি, 24-এ এই গণতন্ত্রের অধিকারের জন্য, ভোটের জন্য, সেই গণতন্ত্র প্রক্রিয়ার জন্য ইনশাল্লাহ আমরা পথে আছি। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই চাই একটি নির্বাচন চাই। নির্বাচন ছাড়া এই দেশের ষড়যন্ত্র থামবে না। ওই 71-এ পরাজিত শক্তিরা তারা আজও গিফটি পরে বসে আছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলো রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। অতএব এই বাংলাদেশে কোন রাজাকার আলবদরের ঠাঁই হবে না, হবে না, হবে না। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের জামায়াত ইসলাম যে দল, এটা একটা উগ্রপন্থী দল। এই দলের ভিত্তি নাই। আমাদের নেতা গর্ষচন্দ্র রায় গতকালকে বলছে যে কিয়ামত পর্যন্ত জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। বাস্তব কথা, এই জামায়াত ইসলাম কিয়ামত আগ পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ জানে জামায়াত হলো রাজাকার। আমাদের নিরীহ মা বোনদের ইজ্জত নিয়েছিল 1971 সালে রাজাকার। এই আলবদররা মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষ ইতিহাস জানে, ইতিহাস সব মানুষ জানে। এই জন্য আজকে বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ছড়াইতেছে বিএনপির বিরুদ্ধে। আমরা বলতেছি, বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, জাতীয়তাবাদী দলের পক্ষে, জিয়া পরিবারের পক্ষে আছে। বাংলাদেশের মানুষ কোনো প্রোপাগান্ডা ছড়াইয়া লাভ নাই। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে